আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা হয়তো মাঝখানে আমাকে 1 মাস 3 দিন হয়তো দেখেন নাই, কারণ আমি একটা ষড়যন্ত্র শিকার হয়েছি। মানুষের যেটা যন্ত্রটা ঠিক করছে আপনারা তো জানেন, যে তৈরি করছে সেটার নাম হচ্ছে ষড়যন্ত্র। এখন বর্তমান অনেক ক্ষেত্রে বিভিন্ন লুটপাট সাদাবাজি হইতেছে। আমার থেকে তো সামনাসামনি কেউ সাদা চাইতে পারে নাই, কিন্তু প্রশাসনের ক্ষমতা দিয়ে আমাকে বাসার থেকে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার থেকে 3 লক্ষ টাকা তখন মুক্তিপণ দাবি করে। 3 লক্ষ টাকা দিতে পারলে আমাকে ছেড়ে দেবে। তবে আমি 3 লক্ষ টাকা দিতে পারি নাই বিদায় আমাকে তবে 1 মাস 3 দিন খুব কষ্ট করে লাগছে। 1 মাস 3 দিন আমি কোন যে আযাবে ছিলাম একমাত্র আমি জানি, আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি যদি ওরা যে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল সে টাকাগুলো দিতে পারতাম, তখন আমাকে এখান থেকে ছেড়ে দিত, কিন্তু ছেড়ে দেয় নাই, দিতে পারি নাই। যে এই জন্য তখন আমি তো রাজনৈতিক বুঝি না, তখন আমাকে রাজনৈতিক ইয়েতে জড়িত করাই দেয় ওরা। আমার খুব দুঃখ হয়, আমি বাসার থেকে পর্যন্ত বাইর হই না। আমি সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার, কোনো রকম আমি চলি। মাঝে মধ্যে আমি বাসা ভাড়া পর্যন্ত দিতে পারি না। বাসা ভাড়া পর্যন্ত আমার কি মাঝে মধ্যে আটকে যায়। খুব কষ্ট করে চলি। ওরা কোন বিবেকে আমার থেকে ওরা 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো? আমাকে যে 3 মাস, এই 1 মাস 3 দিন যে আমার কষ্ট দিল, ঠিক ওরাও সেরকম তার সেই আরও 60 গুণ বেশি পরিমাণ কষ্ট পাবে। সেটা পাল্টা জবাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওদেরকেও সে 60 গুণ কষ্ট দেবে। আমি যে 1 মাস 3 দিন যে পরিমাণ কষ্ট করছি, আমি কেমনি ছিলাম, কত যে কষ্ট করছি, কি পরিমাণ যে কষ্ট পাইছি আমি, কারণ কারাবন্দির মতো কষ্ট আর নাই। আমি জানি যে এবারে যায় আমি বুঝলাম। ওরা আমার থেকে কেমনে আমাকে আটক করে কেমনে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো ওরা। তো এই জন্য মাঝখানে আমাকে আপনারা দেখেন নাই, কারণ আপনার জন্য আমি ভিডিও দিতে পারি নাই। তো আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন খুব পরিস্থিতি ভয়াবহ খারাপ। আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন সবাই। আমার দুঃখের কথা মনে পড়লে আমার কান্না আসে। আমাকে মিথ্যা মামলাতে আমার ফাঁসানো হয়। আমি রাজনৈতিক কী জিনিস আমি নিজে বুঝি না। আমি রাজনৈতিক কথা দূরে থাক, এসব আমি জানিও না, বুঝিও না। কেমনে ওরা আমাকে মিথ্যা মামলাতে ফাঁসাইল? 3 লাখ টাকা দিতে পারে না যে এই জন্য। হয়তো আমার ফ্যামিলি হয়তো 2-3টা হয়তো ভিডিও ছাড়ছে আপনাদের কাছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমিও চাই আপনাদের মতো করে চলতে, আমার মতে আমি চলতে। আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা করেন,
তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। তো আমি বিভিন্ন রকমের ভিডিও দেব আরও কিছুদিন পরে, চেষ্টা করব আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে। আমি আগেও বলছি, এখনও বলতেছি, বিভিন্ন রকম ভিডিও দেবো আমি। যার কারণে এখন আমি দিতে পারতেছি না, আমার শরীর অনেক দুর্বল। তো আর কি বলবো আমি, দেশে এবং বিদেশে যারা আছেন আপনারা সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যারা আমাকে চিনেন জানেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, যেন আপনাদের কেউ মিথ্যা মামলাতে যাতে ফাঁসাতে না পারে কেউ, ঠিক সেভাবে সাবধানে থাকবেন। এখন ভালো ভালো মানুষ ধরে নিয়ে মিথ্যা মামলাতে জড়িত করাইতেছে। ঠিক আছে, আমি আবার দেখা হবে। আপনাদের সবাইকে আমি সালাম জানাই, আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি। আল্লাহ হাফেজ।